বিশ্ব ডায়াবেটিস দিবস এবং শিশু দিবস উপলক্ষে কতুলপুর লায়ন্স ক্লাব অফ সারদামণির পক্ষ থেকে ম্যারাথন র্যালি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চলো দৌড়াই, ডায়াবেটিসকে তাড়াই, এই স্লোগানকে সামনে রেখে কুয়ালপাড়া থেকে র্যালি করে কতুলপুর নেতাজি মোড়ে এসে র্যালিটি শেষ হয়। কতুলপুরের বিভিন্ন এলাকা, স্কুল, ক্লাব, সংগঠন, কতুলপুরের নাগরিকবৃন্দ এবং কতুলপুরের বিডিও, ওসি সহ প্রায় 400 জন এই র্যালিতে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি অংশগ্রহণকারীকে মেডেল দিয়ে সম্বোধিত করা হয়। বয়স্ক ব্যক্তিরাও এই অনুষ্ঠানে পা মেলান। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে লায়ন্স ক্লাব। বিগত দিনেও লায়ন্স ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতা শিবির, রক্তদান শিবির, পুস্তক, নতুন বস্ত্র প্রদান, বৃক্ষরোপণের মতো মহতি কাজ চালিয়ে আসছে। আগামী দিনেও এই ধরনের কাজ চালিয়ে যাবে বলে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। বিশ্ববন্দিত সমাজসেবক সৈয়দ আশরাফ হোসেন এই অনুষ্ঠানে জানান, লায়ন্স ক্লাব এবং মেডিকেয়ারের যৌথ উদ্যোগে প্রতি মাসে বিনামূল্যে 100 জন ব্যক্তির চক্ষু অপারেশন চালিয়ে যাবে বলে আমাদের জানালেন। সর্বাঙ্গীন সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্য লাভ করে। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। অ্যাওয়ারনেস ক্যাম্প, অ্যাওয়ারনেস প্রোগ্রামে বহু মানুষজন, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এতে অংশগ্রহণ করেছেন। খুবই ভালো হয়েছে, প্রোগ্রাম খুব সাকসেসফুল এবং আগামী দিনে আমরা এইরকম প্রোগ্রাম কন্টিনিউয়াসলি করে থাকবো এবং আগামী দিনে আমরা একটি কতুলপুরের মতো জায়গায় মাসে 100 জনের লায়ন্স ক্লাবের উদ্যোগে সহযোগিতায় আমরা মেডিকেয়ারের সৌজন্যে চক্ষু অপারেশন শিবির করবো মাসে 100 জনের বিনামূল্যে। ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার এই উদ্যোগে। তো এরপর আমরা চলে এই যে আপনার র্যালি, অঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য পরীক্ষা করলেন, এখানে মানুষের সাড়া কেমন পেয়েছেন? মানুষ দারুণভাবে সাড়া দিচ্ছে। বিশেষ করে আমাদের প্রশাসন, আমাদের বিডিও সাহেব, আমাদের ওসি সাহেব, ট্রাফিক ওসি সাহেব থেকে শুরু করে এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের পাশে থেকেছেন এবং পথ চলতি মানুষ আমাদের সঙ্গে থেকেছেন এবং সবাই খুব আনন্দ পেয়েছেন, ব্যাপারটা দেখে উদ্বুদ্ধ হয়েছেন। এইটাই আমরা চেয়েছিলাম। কতুলপুর লায়ন্স ক্লাব এইটাই সবসময় চেয়ে থাকে, মানুষের পাশে থাকবো সবসময় এবং মানুষের অভাব অভিযোগ শুনবো, তাদের দুঃখ দূর করবার চেষ্টা করব আমরা যতটা সম্ভব, তাদের মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করব। আজকে মূলত কী কী অনুষ্ঠান থাকছে আপনাদের? আজকে মূলত এই ম্যারাথন র্যালি, যেটা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমরা করলাম, সেটার সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমাদের স্টার হলে চলছে দুটো গ্রুপের অঙ্কন প্রতিযোগিতা। সেই অঙ্কন প্রতিযোগিতা তো আছেই, তার সঙ্গে এই সমস্ত কিছু মিলিয়ে সারাদিন তাকে সবসময় চিরদিন স্মরণ রাখবে। তার গৌরবময় উপস্থিতি এবং এখানে আমাদের আছেন আরো লায়ন্স ক্লাবের সম্মানীয় অতিথিবৃন্দ, তারা তাদের আপনার হাত জগন্নাথ সুবিমল স্পর্শে প্রত্যেকটি এই যে দেখছি আজকে শিশুরা এগিয়ে আসছে, এই শিশুরা আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক, ভারতবর্ষের কান্ডারি। তারা বুঝতে শিখছে, তারা সাড়া দিয়েছে যে না, জীবনটাকে আমরা খেলায় নষ্ট করবো না, এই জীবন যতদিন বাঁচবো আমরা আনন্দের সঙ্গে উপভোগ করবো, মানুষের জন্য আমরা কাজ করে যাব। লায়ন্স ক্লাবকে আসতে গেলে আপনার কোনো পরিচয়পত্র লাগে না, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কেউ হতে পারেন লায়ন, যে কেউ হতে পারেন সিংহ। লায়ন্স ক্লাব মানে হচ্ছে একসাথে পথ চলা। আমাদের সম্মানীয় ডাক্তারবাবু, সম্মানীয় স্যারকে দেখছি, মাননীয় প্রতিবাবু হরিশঙ্কর মহাশয়, সম্মানীয় ডাক্তারবাবু প্রণবন্ধবাবু, এনারা আজকে বয়স্ক উপেক্ষা করে যে হাঁটা করোনা বার্তাটা সবার কাছে ছড়িয়ে দিচ্ছেন, যে হাঁটো বাঁচো। সারা পৃথিবীর সবচেয়ে যেটা আমরা এক কথা বলি ডেঞ্জারাস ডিজিজ, যেটা নাকি নিঃশব্দে আসে এবং নিঃশব্দে প্রাণঘাতিকার কাজ করে, সেটা হলো ডায়াবেটিস। ডায়াবেটিসের অ্যাওয়ারনেস ডে আজকে সারা পৃথিবী জুড়ে হচ্ছে। আপনারা একটু আগে শুনেছেন যে লায়ন্সের আমাদের 212টা দেশে আমরা লায়ন্স
আমাদের এখন সদস্য সংখ্যা প্রায় 13,85,000। আমাদের লাইনেজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগে একটা লাইনেজের ধারণা ছিল শহর কেন্দ্রিক লাইনেজ, কিন্তু আমরা আস্তে আস্তে এটা গ্রাম কেন্দ্রিক নিয়ে যাচ্ছি। অতি গ্রামের মধ্যে আমরা ঢোকাতে চাইছি, কারণ আমাদের একটাই নীতি উইসার। আমরা লাইনেজে যখন সবাই ঢুকি তখন আমাদের হাতটা সবসময় এইরকম থাকে, কখনো এরকম না। আপনি কিছু পেতে লাইনিজমে আসবেন না, আপনি লাইনিজমে আসবেন কিছু দিতে। আজকে সবচেয়ে তার প্রকৃষ্ট প্রমাণ আমাদের মজাফর সাহেব দিলেন, যিনি মেডিকেয়ার জেনারেল হসপিটালের কর্ণধার। উনি সবার সম্মুখে যে একটা ল্যাপটপ আজকে কতুলপুর সারদামণি লায়ন্স ক্লাবকে দিলেন, আমি প্রজেক্টর সহ আমি ওনাকে আমার লায়ন্স ক্লাবের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আমি